সারা দেশের নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে আগামীকাল দীর্ঘ ২০ বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান আগামীকাল যে মঞ্চে বক্তব্য রাখবেন, ইতিমধ্যেই সেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তারেক রহমান আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে প্রথমে রাজশাহীতে আসবেন। রাজশাহীতে তিনি একটি জনসভায় বক্তব্য দিবেন এবং সেই জনসভা শেষ করে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন এবং নওগাঁতে জনসভায় যোগ দিবেন। এবং আরেকটু বলে রাখি যে নওগাঁর যে জনসভা যেটি সময় ছিল বিকাল ৩টা, সেটি কিন্তু ২.৫ ঘন্টা পিছিয়ে ৫:৩০টায় করা হয়েছে। এবং নওগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমরা একটু এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন পর নওগাঁয় তারেক রহমান আসছেন, তার এই সফরকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বিক বিষয় নিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেতা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি দীর্ঘ ২০ বছর পর প্রায় নওগাঁতে আসছেন। নওগাঁ জেলার সমস্ত বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, আনন্দিত হয়েছে, উল্লসিত হয়েছে। সারা নওগাঁ জেলায় সাজ সাজ রব উঠেছে আমাদের নেতা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। সারা নওগাঁ জেলার মানুষ তিত্তের কাকের মতো চেয়ে আছে আমাদের নেতা তারেক রহমান কখন আমাদের মাঝে এসে পৌঁছেন। ইনশাল্লাহ আগামীকাল তিনি ৫:৩০টায় কেন্দ্রের থেকে আমাকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, উনি ৫:৩০টায় ইনশাল্লাহ নওগাঁতে পদার্পণ করবেন। আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে আপনারা দেখছেন। আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। নওগাঁ জেলার সমস্ত মানুষ আগামীকাল এই জনসভা ঐতিহাসিক জনসভা হবে, নওগাঁর ইতিহাসে শ্রেষ্ঠ একটি জনসভা হবে এবং সমস্ত নেতাকর্মীরা তার এই আগমন উপলক্ষে এত উল্লসিত আনন্দিত হয়েছে এবং তার বক্তব্যে নওগাঁ জেলার যে 6টি আসন, সেই 6টি আসন আমরা ইতিপূর্বে যখনই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হয়েছে, নওগাঁর 6টি আসনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানকে, নওগাঁ জেলার জাতীয়তাবাদী দল তারেক রহমানকে 6টি আসনে ইনশাল্লাহ উপহার দিবে। আমাদেরকে আরেকটু বলবেন, নওগাঁ কৃষি প্রধান এলাকা, সেই হিসাবে দলীয় প্রধানের পক্ষ থেকে কৃষি নিয়ে কোনো বিশেষ পরিকল্পনার ঘোষণা আসবে কিনা, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে কোনো আলোচনা হয়েছে কিনা সেটি যদি একটু বলতেন। আমাদের নওগাঁ জেলা আপনারা জানেন, নওগাঁ জেলা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা। এখান থেকে খাদ্য সামগ্রী, বাংলাদেশের খাদ্য সামগ্রী প্রায় 50% রপ্তানি করে থাকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন নওগাঁ জেলা আমের জন্য প্রসিদ্ধ। এই জন্য নওগাঁ নওগাঁর গণমানুষের দাবি রয়েছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আমাদের দাবি তুলে ধরবো আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে। আমাদের কৃষি প্রধান এলাকা, এখানে কৃষকরা তাদের শাক সবজি যে সমস্ত ফসলাদি পণ্য করে চাষাবাদ করে, তার জন্য আমরা কৃষি একটা কোল্ড স্টোরের ব্যবস্থা করার জন্য ওনাকে বলবো। আম সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরের ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা দাবি তুলে ধরবো। সেই সঙ্গে বগুড়া আমাদের প্রতিবেশী, তাদের কাছে যেহেতু গ্যাস আছে, আমরা গ্যাসটাও ইনশাল্লাহ চাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শুনছিলেন আর কি নওগাঁর আগামীকালকে সমাবেশকে কেন্দ্র করে সর্বশেষ